আপনারা কি এমন ফোনের কথা ভাবছেন যেটা পকেটে থাকলে একটা গেমিং পিসির মতো কাজ করবে? আজকে আমি কথা বলবো রেড ম্যাজিক 11 প্রো নিয়ে। এটা কেবল একটা ফোন না, এটা একটা বিস্ট। পৃথিবীর প্রথম লিকুইড কুলিং সিস্টেম এবং স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর। এই ফোনটি কি আসলে গেমারদের জন্য সেরা? চলুন জানি নেওয়া যাক আজকের ভিডিওতে। ফোনটির লুক আমার কাছে একদম অসাধারণ লেগেছে। ফোনটির 8 জিবি লাইট আর সে বিখ্যাত লিকুইড কুলিং সিস্টেম অন্য ফোন থেকে এই ফোনটিকে বেশ আলাদা করে। ডিসপ্লের কথা বললে এখানে কোনো হোস বা নস প্লাস নেই। 6.58 অ্যামোলেড ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার সাথে 164 হার্জ রিফ্রেশ রেট থাকবে। ফোনটির নিচে লুকিয়ে আছে সেলফি ক্যামেরা, যা আপনি ফুল ডিসপ্লেকে একেবারে এক্সপিরিয়েন্স করতে পারবেন আল্ট্রা লেভেলের। এখন আসি মেইন পয়েন্টে। এতে আছে স্ন্যাপড্রাগন 8 জেন 5 চিপস, যা অ্যান্ড্রয়েডের জগতে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। যা এক কথায় বলা যায় এর উপরে এখনো মার্কেটে কোনো ভালো প্রসেসর নাই। এক কথা বলা যায় এই প্রসেসরটি একটা বিস্ট। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর অ্যাডভান্স লিকুইড কুলিং সিস্টেম। ফোনটির ভিতরে থাকা লিকুইড কুলিং সিস্টেম টানা গেমিং করার পরেও অন্য সব ফোন থেকে প্রায় 10 থেকে 12 ডিগ্রি ঠান্ডা রাখবে ফোনটিকে। আর 520 হার্জ গেমিং ট্রিগার আপনাকে কনসোল লেভেলের পারফরমেন্স দিবে। গেমারদের জন্য ব্যাটারি খুবই জরুরি। এই ফোনে দেয়া আছে 7500 এর ব্যাটারি। এর সাথে 80 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, যেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টও করে। একবার চার্জ করলে আপনি সারাদিন গেম খেলতে পারবেন। এমনকি চার্জে লাগিয়ে গেম খেললে ফোনটি এতটা গরম হয় না। এই ফোনের ইনবিল্ট ফ্যান যেটা আছে সেটা 24,000 আরপিএম ঘুরতে পারে, সাথে 3.5 mm হেডফোন জ্যাক পাবেন। এই ফোনের সুরক্ষা হিসাবে তারা ক্লেম করছে এটাতে IPX8 রেটিং দেওয়া আছে, যা পানিতে প্রায় অর্ধেক চুবিয়ে রাখলেও কিছু হবে না। 13,116 মিলিমিটারের ব্যাফার কুলিং সিস্টেমও পাবেন, যা অন্যান্য ফোন থেকে মাস্ট খুবই বড়। ফোনটির ওজনও কম না, 230 গ্রামের মতো ফোনটির ওজন, যা অনেকের কাছে একটু ডিসব্যালেন্স লাগতে পারে, কিন্তু তারা ব্যালেন্সটা মোটামুটি ঠিক রেখেছে। এখন বলি এর স্টোরেজ আর র্যাম। আপনি 12 জিবি থেকে 24 জিবি পর্যন্ত এর র্যাম পেয়ে যাবেন। সাথে স্টোরেজ 256 জিবি থেকে 1 TB পর্যন্ত পেয়ে যাবেন। এই ফোনটির পিক ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস, যা বর্তমান যুগের সাথে মোটেও মিলে না। ডিরেক্ট সানলাইটে গেলে ফোনটি স্ট্রাগল করবে। এবার আসি ক্যামেরায়। যদিও এর একটা গেমিং ফোন, তাও এর ক্যামেরা মোটামুটি আপনাকে সন্তুষ্ট করবে। এর 50 মেগাপিক্সেলের মেইন শুটার মোটামুটি ভালো ছবি আসে, কিন্তু আপনি যখন একটা 30 বা 40 হাজার ক্যামেরা ফোনের সাথে এই ফোনটির ফটো কম্পেয়ার করবেন, তখন বোঝা যাবে এই ফোনটি কেন একটা গেমিং ফোন। আর এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা আপনি যে কোনো ফোন থেকে তুলনা করলে দেখবেন এর শার্পনেস কম। যদিও ফোনটা ক্যামেরার দিক থেকে বাজে, কিন্তু গেমারদের কাছে এটা কোনো ব্যাপারই না। তাদের দরকার শুধু একটা পাওয়ারফুল গেমিং ফোন, যেটা এই ফোনটি এখন পর্যন্ত আমাদের ডেলিভার করতে পারছে। আবার এটা ভিডিও রেকর্ড ভালো আছে, 4K 30 FPS পর্যন্ত আপনার ভিডিও রেকর্ডিং সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটি AnTuTu স্কোর বা অন্যান্য স্কোর বলার কোনো মানে হয় না, কারণ ফোনটি সরাসরি আমার কাছে নেই। আমি অন্যদের ভিডিও থেকে অ্যানালাইজ করে বললে সেটাও হয়তো অনেকের কম হবে বা অনেকের বেশি হবে, তাই আমি বললাম না। কিন্তু অন্য ফোন থেকে এই ফোনের সব দিক থেকে আপনারা বেটার পাবেন, সব দিক দিকে বাড়তি পাবেন, শুধু ক্যামেরার দিকে একটু ঘাটতি আছে ফোনের। এখন অনেকে বলতে পারেন এর থেকে তো ভালো 1 লাখ টাকার ফোন হলে আমি আইফোন বা একটা স্যামসাং ফোন কিনে ভালো। এখন একটা ফ্ল্যাগশিপ ফোন আর একটা গেমিং ফোনের মধ্যে তফাৎ আছে। একটা ফ্ল্যাগশিপ ফোনে আপনারা সব দিক দিয়ে বেটার পাবেন, কোনো দিক দিয়ে কম বা বেশি পাবেন না। আপনার আইফোন আর স্যামসাং কে একটা লেয়ারে ফোনকে ঠান্ডা করে, যে পেপার কুলিং সিস্টেম আছে তারা এক লেয়ারে ফোনটিকে ঠান্ডা করে, কিন্তু এই ফোনে তিনটা লেয়ার আছে যেটা একসাথে ফোনটিকে ঠান্ডা করছে। আর এটা কোনো ছোটখাটো ফোন নয়, এই ফোনের এত ক্ষমতা আছে যে এটা বড় কোনো পিসি গেমকে সহজে চালাতে পারবে। যাই হোক, যদি আপনি গেম খেলতে চান আর একটা ভালো একটা গেমিং ফোন খুঁজছেন যা আপনার প্রাইস রেঞ্জে বা 1 লাখ টাকার কাছাকাছি, তাহলে এই ফোনটি আপনি অনায়াসে কিনতে পারেন। কিন্তু আপনি যদি শুধু শো অফের জন্য চান একটা ইউনিক ফোন আপনার কাছে থাকবে, তাহলে আপনি এটা নেবেন না। কারণ কয়দিন পর আপনার কাছে এই ফোনটি এমনি ভালো লাগবে না, কারণ এটার ইউআই চাইনিজে আর ফোনটিও চাইনিজ, তাই আপনার কাছে একটু অন্যরকম লাগবে। আর সব জায়গায় খালি গেমিং ফিল পাবেন, তাই রেগুলার ইউজের জন্য এই ফোনটি আপনার জন্য মোটেও ভালো হবে না। যাই হোক, ভিডিও বানাতে আমার অনেক দিন সময় লেগে গেছে, তারপরও আমি আমার মন মতো ভিডিও বানাতে পারি না, ভিডিও ঠিক করে কিছু বুঝাতেও পারি না আপনাদের।
জানি অনেকের কাছে ভিডিওটা খারাপ লাগবে, তাও আমি চেষ্টা করতেছি ভিডিওটা আরো, পরবর্তী ভিডিও যেগুলো আছে সেগুলো আরো ভালো করার জন্য। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।